শুরুটা সত্যি বলতে অকল্পনীয়। একটা নাম আমরা সবাই শুনেছি, বিগ ব্যাং। এই থিওরিটা যা বলে তা হলো আমাদের এই যে বিশাল মহাবিশ্ব, এর একটা নির্দিষ্ট শুরু ছিল। এটা অসীম বা অনন্তকাল ধরে ছিল না। তো চলুন আজ আমরা মহাবিশ্বের সেই জন্ম রহস্যের দিকেই একটু ডুব দিই। একটা প্রশ্ন যা সম্ভবত মানবজাতি নিজেকে হাজার হাজার বছর ধরে করে আসছে। শূন্য থেকে কিভাবে সবকিছু তৈরি হতে পারে? কিভাবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের মহাবিশ্বের উৎস খোঁজার জন্য তাগিদ দিয়ে গেছে। চলুন সেই জার্নিটাই শুরু করা যাক। বেশিরভাগ সময় ধরেই কিন্তু বিজ্ঞানীরা ভাবতেন যে এই মহাবিশ্বটা চিরন্তন, মানে এর কোনো শুরু নেই, শেষও নেই, অনন্তকাল ধরে এটা এমনই আছে। কিন্তু তারপর একটা আইডিয়া এলো যা সবকিছু একেবারে নাড়িয়ে দিল, আর সেটা হলো বিগ ব্যাংয়ের ধারণা, যে না, মহাবিশ্বের একটা নির্দিষ্ট শুরু আছে। আচ্ছা, তো বিজ্ঞানীরা কিভাবে সিদ্ধান্তে এলেন? কি এমন প্রমাণ ছিল যা এই বিগ ব্যাং থিওরিকে এতটা প্রতিষ্ঠিত করে দিল? এর পেছনের প্রমাণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমত, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যা গ্র্যাভিটি বা মহাকর্ষ নিয়ে আমাদের সব ধারণাই পাল্টে দিয়েছিল। তারপর এলেন জ্যোতির্বিজ্ঞানী এডভিন হাবল। উনি দেখলেন, আরে গ্যালাক্সিগুলো তো সব একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো পুরো মহাবিশ্বতেই আসলে প্রসারিত হচ্ছে। আর ফাইনাল যে প্রমাণটা, সেটা পাওয়া গিয়েছিল বলতে গেলে প্রায় দুর্ঘটনাবশতই, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এটা ছিল সেই আদি মহাবিস্ফোরণের পর থেকে রয়ে যাওয়া একটা হালকা প্রতিধ্বনির মতো। এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে আমাদের সবার মধ্যেই। আমরা যখন বিগ ব্যাং শব্দটা শুনি, আমাদের মাথায় একটা বিশাল বিস্ফোরণের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এটা আসলে কোনো বিস্ফোরণ ছিলই না। এটা ছিল স্পেস বা স্থানের প্রসারণ। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। ধরুন মহাবিশ্বটা একটা বেলুন, আর আমরা বেলুনটা ফোলাচ্ছি। বেলুনের গায়ে যে ছোট ছোট ডট বা বিন্দু আছে, বেলুনটা ফোলার সাথে সাথে সেগুলোও কিন্তু একে অপরের থেকে দূরে সরে যায়। গ্যালাক্সিগুলোর ঠিক সেভাবেই দূরে সরছিল। আর এই বেলুনের তো বাইরের কিছু নেই, তাই না? মহাবিশ্বেরও কোনো সীমানা নেই। তাই এটা কোনো কিছুর ভেতরে বড় হচ্ছিল না, বরং স্থান নিজেই নিজের মধ্যে প্রসারিত হচ্ছিল। মানে মহাবিশ্বই হল সব কিছু। ওকে, চলুন এবার আমরা একটা টাইম ট্র্যাভেল করি। একদম শুরুতে ফিরে যাই, মহাবিশ্বের জন্মের ঠিক পরের মুহূর্তে, সেই প্রথম সেকেন্ডটা। ওটা ছিল অবিশ্বাস্য রকমের গরম, ঘন আর প্রচণ্ড এক মুহূর্ত। সেই সময় মহাবিশ্বটা ছিল একটা আদিম সুপের মতো, যেখানে শক্তি আর পদার্থ, মানে এনার্জি আর ম্যাটারের মধ্যে কোনো পার্থক্যই করা যেত না। পিওর এনার্জি থেকে কোয়ার্ক আর গ্লুয়নের মতো একদম মৌলিক কণা তৈরি হচ্ছিল, আবার পর মুহূর্তেই সেগুলো এনার্জিতে ফিরে যাচ্ছিল। ভাবুন কি প্রচণ্ড এক বিশৃঙ্খলা। এরাই কিন্তু আমাদের চেনা পদার্থের সবচেয়ে ছোট বিল্ডিং ব্লক। আর ঠিক এখানেই এমন একটা ঘটনা ঘটল যার জন্য আজকে আমরা এখানে আছি। প্রতি ১০০ কোটি অ্যান্টিম্যাটার বা প্রতি পদার্থ কণার বিপরীতে তৈরি হয়েছিল ১০০ কোটি একটা ম্যাটার বা পদার্থ কণা। জাস্ট এই একটা কণার পার্থক্য। এই অতি সামান্য একটা অসামঞ্জস্যের কারণেই কিন্তু সবকিছু একে অপরকে ধ্বংস করে শূন্যে মিলিয়ে যায়নি। এই একটা বাড়তি কণার জন্যই আজ আমাদের এই চেনা জগৎ, এই মহাবিশ্বের অস্তিত্ব। তো মহাবিশ্ব তো প্রসারিত হচ্ছিল, আর তার সাথে সাথে এটা ঠান্ডাও হচ্ছিল। একটা সময়ে তাপমাত্রা এতটা কমে গেল যে ওই যে শক্তি থেকে নতুন কোয়ার্ক তৈরি হওয়ার চক্রটা, ওটা বন্ধ হয়ে গেল। ব্যাস, সেই মুহূর্ত থেকে মহাবিশ্বের হাতে যা ছিল তা নিয়েই তাকে এগোতে হয়েছে। এরপর কি হলো? যে কোয়ার্কগুলো টিকে ছিল সেগুলো একসাথে জুড়ে গিয়ে হ্যাড্রন নামে নতুন এক ধরনের কণা তৈরি করল। এদের বেশিরভাগই ছিল খুব আনস্টেবল, মানে অস্থায়ী। তৈরি হয়েই প্রায় সাথে সাথে শেষ পর্যন্ত টিকে রইল কারা? শুধু প্রোটন আর নিউট্রন, আর এরাই হলো পরমাণু নিউক্লিয়াসের মূল ভিত্তি। আর এই যে এত কিছু, মানে শক্তি থেকে কণা তৈরি হওয়া, ম্যাটার অ্যান্টিম্যাটারের সেই মহাযুদ্ধ, আর তারপর প্রোটন নিউট্রন তৈরি হওয়া, এই পুরো ঘটনাটা ঘটেছিল কতক্ষণে জানেন? মাত্র ১ সেকেন্ডে। ভাবা যায়? মাত্র ১ সেকেন্ড। এই প্রচণ্ড ঝড়ের পর মহাবিশ্ব একটা লম্বা, শান্ত আর অন্ধকার যুগে প্রবেশ করল। আর এই সময়টা চলেছিল লক্ষ লক্ষ বছর ধরে। বিজ্ঞানীরা এই সময়টাকে বলেন কসমিক ডার্ক এজ বা অন্ধকার যুগ। তখন মহাবিশ্বে স্টেবল অ্যাটম বা পরমাণু তৈরি হয়ে গেছে, কিন্তু কোনো তারা নেই। তাই চারদিকে শুধু নিকষ কালো অন্ধকার, আর ছিল কেবল প্রসারিত হতে থাকা হাইড্রোজেন গ্যাসের এক বিশাল অন্তহীন সমুদ্র। কিন্তু এই অন্ধকার তো আর চিরকাল থাকার জন্য আসেনি। লক্ষ লক্ষ বছরের এই নিস্তব্ধতার পর মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে নাটকীয় মুহূর্তটা এলো। অবশেষে জ্বলে উঠল আলো। মহাজাগতিক সেই অন্ধকার যুগের অবসান হল।
প্রথমবারের মতো আলো ছড়িয়ে পড়ল গোটা মহাবিশ্বে। কিভাবে হলো এটা? সেই যে হাইড্রোজেন গ্যাসের বিশাল মেঘ ছিল, গ্র্যাভিটির টানে সেগুলো এক জায়গায় জমা হতে শুরু করল। এই জমা হওয়া গ্যাসের চাপ আর তাপে তাদের কেন্দ্রে আগুন জ্বলে উঠল। জন্ম নিল প্রথম তারা, প্রথম গ্যালাক্সি, আর তাদের আলোই এই অন্ধকার মহাবিশ্বকে প্রথমবারের মতো আলোকিত করে তুলল। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু সংক্ষেপে দেখি, প্রথম 1 সেকেন্ডে তৈরি হল প্রোটন আর নিউট্রন, তার ঠিক 3 মিনিটের মাথায় তৈরি হল প্রথম পরমাণু মানে হাইড্রোজেন, আর তারপর প্রায় 40 কোটি বছর অপেক্ষা করতে হয়েছে প্রথম তারা আর গ্যালাক্সিগুলোর জ্বলে ওঠার জন্য। আচ্ছা, এই যে এত বড় এক মহাজাগতিক গল্প, এর সাথে আমাদের সংযোগটা কোথায়? আর এখনও কি রহস্য রয়ে গেছে যার উত্তর আমরা খুঁজছি? সত্যি বলতে একদম শুরুর মুহূর্তে মানে T=0তে ঠিক কি হয়েছিল সেটা আমরা এখনও জানি না। ওই বিন্দুতে গিয়ে আমাদের ফিজিক্সের সব নিয়ম, সব ক্যালকুলেশন ভেঙে পড়ে। সময়, স্থান, কোনো কিছুরই কোনো মানে থাকে না। এটা বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। আর এটাই আমাদের কিছু খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যেমন, আমাদের এই মহাবিশ্বের আগেও কি অন্য কোনো মহাবিশ্ব ছিল? এটাই কি প্রথম আর একমাত্র? বিগ ব্যাংয়ের পেছনে কি কোনো কারণ ছিল, নাকি এটা প্রকৃতির এমন কোনো নিয়মে ঘটেছে যা আমরা এখনও বুঝতেই পারিনি? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজও আমাদের অজানা। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? আমরা কিন্তু এই মহাবিশ্বের গল্প থেকে আলাদা কেউ নই। আমাদের শরীরের প্রতিটি অণু-পরমাণু একদিন কোনো না কোনো তারার ভেতরে তৈরি হয়েছিল। আমরা সবাই আসলে স্টারডাস্ট বা তারার ধুলো। আমরা এই বিশাল মহাজাগতিক কাহিনীরই একটা অংশ। আর কে জানে, হয়তো এই মহাবিশ্ব আমাদের মাধ্যমেই নিজেকে জানার চেষ্টা করছে, নিজেকে অনুভব করছে।